বড় ভাইয়া তুমি এগুলো কি করছো? আরে মোটু বন্ধু আমার ভাই, আমি একটা চেয়ার বানাইয়াছি। এটার ওপর বসার পর মানুষের ক্যারেক্টার বদলাইয়া যাবে। মানে ভালো মানুষ খারাপ আর খারাপ মানুষ ভালো হইয়া যাইবে বন্ধু আমার ভাই। বন্ধু ডক্টর ঝটকা, মানুষের ক্যারেক্টার চেঞ্জ হওয়ার পর যদি সে আগের মতো হয়ে যেতে চায় তো কিভাবে করবে সেটা? আরে ওই লোকটাকে এখানে বসাইয়ে এই রিমোটওয়ালা লিভার টান দাও, তাহলে সে নরমাল হইয়া যাইবে বন্ধু। ও হ্যাঁ, আর একটা কথা, যে মানুষের ক্যারেক্টার বদলে যাবে সে আরেকজনের স্পেশাল পাওয়ার কেড়ে নিয়ে নিজের ভিতরে আনতে পারবে বন্ধু আমার ভাই। আচ্ছা, বড় ভাইয়া অন্যদের ক্যারেক্টার বদলানোর বাদ দাও, সবার আগে তুমি নিজের ক্যারেক্টার বদলে ফেলো। সারাদিন এই সব অপ্রয়োজনীয় জিনিস আবিষ্কার করে বেড়াচ্ছ। আরে কুংফু শেখো, কারাতে শেখো। হ্যাঁ, দেখবে তোমার শরীর কিভাবে ফিট হয়ে যায়। আরে মোটু বন্ধু আমার ভাই, এটাতে যে বসবে তার কুম্ফু কারাতে সবকিছু অটোমেটিক শেখা হইয়া যাইবে বন্ধু আমার ভাই। কিন্তু শরীরের ফিটনেস আর মাথার বুদ্ধি তো আসবে না, তাই না? বড় ভাইয়া তুমি সোজাসুজি কেন বলছো না যে তোমার কাজটা দুর্বল? তুমি ভয় পাও, তুমি ভীতু। যদি কুংফু করে নাও তাহলে তোমার শরীর ফিট হবে আর মাথার বুদ্ধিও বাড়বে, একেবারে আমার মতো। দেখো এই সব কি করছো? আন্না, আরে থামা। বন্ধু ডক্টর ঝটকা, হ্যালো বড় ভাইয়া। আরে সব কি হচ্ছে? কিছুক্ষণ আগে তুমি আমাকে কি যেন একটা বলছিলে? না না বড় ভাইয়া, আমি তো কিছুই বলিনি। আরে তুমি তো বলছিলে আমি অনেক দুর্বল। এখন আমিও তোমাকে দেখাতে চাই আমি কেমন কুংফু কারাতে করতে পারি। হ্যাঁ, সরি সরি বড় ভাইয়া। ডক্টর ঝটকা আজ তোমাকে এত জোরে পেটাবে যে সারা জীবন এটা তুমি মনে রাখবে। এই, আহ, এই, ডক্টর ঝটকা, তুমি মোটুকে মেরেছো? ছেড়ে দাও ওকে। ডক্টর ঝটকা, ছেড়ে দাও। ঝটকা। আরে আমার হাত তো আর লম্বা হচ্ছে না। ডক্টর ঝটকা, কি করে দিলে তুমি? আমি চাইলে কারো স্পেশাল পাওয়ার যে কোনো সময় ছিনাইয়া নিতে পারি। এই দেখো, এখন আমার হাত লম্বা হইয়া আরে বাবা রে! বেঁচে গেছি। ডক্টর ঝটকার এই কুংফু থেকে শুধু মাস্টার হিমরসি বাঁচাতে পারবেন। পালাও! আরে কতক্ষণ পালাবে আমার কাছ থেকে? শোনা, সাইকেল, আমার সাইকেল। আরে এসব কি? পালাও রে বড় ভাইয়া। ঠিক আছে, আপনার মতো কুংফু মাস্টারের তো কুংফু স্কুলের মালিক হওয়া উচিত, যেখানে মোটু পাতলু পালিয়ে আছে। আমাকে এক্ষুনি ওই কুম্ফু স্কুলে নিয়ে চলো বন্ধু। মোটু পাতলু, ডক্টর ঝটকাকে থামানোর নিশ্চয়ই কোনো একটা উপায় আছে। পাতলু, খালি পেটে আমার মাথা একেবারেই কাজ করে না। জলদি কিছু একটা ভাবো, তাড়াতাড়ি। বুদ্ধি পেয়েছি।
চেয়ারটা নিয়ে আসি। হ্যাঁ চলো পাতলু, চলো পেছনের রাস্তা দিয়ে যাই। আরে আমার রোগীদের কসম, আমি চলিয়া আসিয়াছি। দেখো বড় ভাইয়া চলে এসেছে। আরে মোটু এসো দেখি তুমি কত কুম্ফু পারো। না বড় ভাইয়া, আমি আজকে অনেক বেশি মার খেয়েছি, আমাকে আর মেরো না রে ভাইয়া। আমি তোমাকে বলছি মোটু, তোমাকে দিয়ে কিচ্ছু হবে না, আমি দেখে নিচ্ছি। জ্যাকির ইনভিজিবল পাওয়ার। জ্যাকির ইনভিজিবল পাওয়ার। আমার ইনভিজিবল পাওয়ার কোথায় গেল? এই যে এখানে। এই না তোমার ইনভিজিবল পাওয়ার। অনেক কষ্টে উপরে পৌঁছে গেলাম। আরে কি আরে থ্যাংক ইউ ডরি, তোমার আরে না বন্ধু ডক্টর ঝটকা, তোমার চেয়ার নিয়ে এসেছি। বন্ধু ডক্টর ঝটকা, মাস্টার হিমনরেশ নিজের চেয়ারে বসে আছেন আর তুমিও এসে তোমার চেয়ারে বসে পড়ো আর এই স্কুলের দায়িত্ব সামলাও। আরে ওটা তো আমারই চেয়ার। না বসবেন না, বসবেন না, ওরা কোনো ষড়যন্ত্র করছে নিশ্চয়। আরে এই চেয়ারের সবকিছুই আমি জানি, এটা তো আমারই বানানো চেয়ার। আমাকে ফাঁসাতে চাইছো না? ওরে বাবা রে! কে করেছে? পালাও, তাড়াতাড়ি পালাও রে! জ্যাকি জলদি একে ধরো। বড় ভাইয়া বসে যাও, ওটা তোমার চেয়ার। একেই বলে আসল কুম্ফু। ব্যাস অনেক হয়েছে বড় ভাইয়া। আরে ছাড়িয়ে দাও আমাকে। আরে আরে কাজ হয়েছে নাকি হয়নি? বড় ভাইয়া তুমি ঠিক আছো? আরে মোটু বন্ধু, আমার ভাই, আমার কি হইয়াছে? আমার পুরো শরীর এমন ব্যথা করছে কেন? আমি এখানে কি করছি বন্ধু? সমস্যা নেই বড় ভাইয়া, তুমি তো ঠিক হয়ে গেছো। ফিরে এসেছে, আমার পাওয়ার ফিরে এসেছে। মনে হচ্ছে বন্ধু ডক্টর ঝটকা ঠিক হয়ে যাওয়াতে সবার পাওয়ার ফেরত চলে এসেছে। নাম্বার ওয়ান, নাম্বার টু, এখন ভালো হবে যদি মার খাওয়ার আগে পালিয়ে যাই আমরা। আরে জন, কোথায় পালাচ্ছ? আরে এদিকে এসো, আমাকে বাঁচাও। জন, তোমাকে একটা ভালো মানুষ হতে হবে। এসো এই চেয়ারে বসো, ভালো মানুষ হয়ে যাবে।